বাহরাইনের হামেলা শহরে এবার বসেছিল শারদীয় দুর্গাপূজার আয়োজন। সার্বজনীন সনাতনী সংঘ নাইমের উদ্যোগে এবার অষ্টমবারের মতো আয়োজন করা হয়েছিল শারদীয় দুর্গাপূজা। প্রবাসে সনাতন ধর্মাবলম্বীদের নানা প্রতিকূলতা সত্ত্বেও কর্মব্যস্ত জীবনের মাঝেই পূজার সময় তৈরি হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের। বিদেশের মাটিতে বাংলাদেশকে উপভোগ করতে পারছি আমরা পরিবারের সাথে, এখানে খুবই ভালো লাগছে। সবাই যেন শান্তিতে থাকে, ভালো মতো থাকে এবং সুস্থতা কামনা করি সবার জন্য। মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়, ভক্তদের আরাধনা আর আগতদের মিলন মেলায় বাহরাইনের দুর্গাপূজা পরিণত হয় সার্বজনীন উৎসবে। পূজার সাথে সাথে মণ্ডপে প্রতিদিনই ছিল নাচ গান, যাতে ফুটে উঠেছিল বাংলাদেশের সংস্কৃতি। এখানে বিদেশের মাটিতে আমরা দেশের মতো করে শারদীয় উৎসব পালন করতেছি, খুবই ভালো লাগতেছে, কিন্তু মা বাবাদেরকে অনেক মিস করতেছি। দেশের প্রবাসের মাটিতে আমাদের কর্মজীবন, আর এই কর্মজীবনে আমরা কিন্তু দেশের আত্মীয় স্বজন বা এইসব আয় অনুষ্ঠান বা আমাদের যে ধর্মীয় ঐতিহ্য এগুলা ছেড়ে আমরা প্রবাসে বাস করি। আর এর মধ্যেও আমাদের এইভাবে আয়োজন আমাদেরকে উৎফুল্ল করে, আমাদের ধর্মীয় ভাব কেমন বজায় রাখে। গত 8 বছর ধরে আমরা এই পুজোর উপভোগ করতেছি। খুবই পরিবার নিয়ে আমরা সব প্রত্যেক বছরেই আসি, খুবই ভালো লাগে। নবমীর দিনে মণ্ডপ ঘুরে দেখেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব রইস হাসান সরোয়ার ও দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান। পূজার পরিবেশ আর আয়োজন দেখে সন্তোষ জানান তারা। আমি আশা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা শুধু অনুষ্ঠান উদযাপন করবে না, তারা তাদের হৃদয় বিনিময় করবে, তারা তাদের আরো কাছাকাছি আসবে এবং বাংলাদেশের এই কমিউনিটিটা আরো সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। এবং এই দাঁড়িয়ে যাওয়ার মধ্যে দিয়ে তারা দেশে শুধু সুনাম অর্জন করবে না, ইমেজ বৃদ্ধি করবে না, দেশকে আরো সমৃদ্ধ করবে এবং পৃথিবীর বুকে বাঙালি জাতিকে আরো সুন্দরভাবে উজ্জ্বল করার জন্য, উপস্থাপন করার জন্য ভূমিকা রাখবেন। বাহরাইনের হামেলার দুর্গাপূজায় আগত প্রবাসীরা জানালেন, শারদীয় দুর্গাপূজা কেবল সনাতনীদের ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, বরং বাংলাদেশি বাংলাভাষীদের মিলন মেলা।